আসসালামু আলাইকুম। আমি আজকে শুরুতেই আন্তরিক মোবারকবাদ জানাতে চাই 2025 সালের এইচএসসি পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। একই সাথে আমি সহানুভূতি প্রকাশ করতে চাই সেই সমস্ত পরীক্ষার্থীদের যারা কোনো না কোনো কারণে হয়তো পরীক্ষায় ভালো করতে পারেনি। যদিও আমরা খেয়াল করেছি গত এসএসসি পরীক্ষায় এবং এই ইন্টারমিডিয়েট পরীক্ষাটি, এই দুইটি পরীক্ষাতে কিন্তু আসলে একটু পাশের হার কমে গেছে, এ প্লাসের সংখ্যা কমে গেছে। সেদিক থেকে কোনো কোনো প্রতিষ্ঠানের প্রধান বা অভিভাবক বৃন্দ অথবা স্টুডেন্ট কেউ কেউ হয়তো মনে মনে ভাবতে পারে যে রেজাল্ট এত কেন নিচে নেমে গেল। আমি তো মনে করি যে আসলে রেজাল্ট যদি শুধু শুধু ফুলে ফেপে ওঠে সেটা কিন্তু খুব একটা ভালো না। আমি যেটা বলতে চাই যে ভালো রেজাল্টের যোগ্য যে স্টুডেন্ট তার সেরকম রেজাল্টই করা উচিত। যে পড়াশোনা অমনোযোগী, ঠিকমতো ক্লাস করবে না, টিচারদের ইনস্ট্রাকশন ফলো করবে না, তারা খারাপ করবে, এটা ইট ইজ কোয়াইট ন্যাচারাল। সেই দিক থেকে যারা কৃতকার্য হয়েছে তাদের সামনে ইউনিভার্সিটির এডমিশন টেস্ট বা মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সব এডমিশন টেস্টগুলি খুবই তাড়াতাড়ি হতে যাচ্ছে। ডিসেম্বর থেকেই সম্ভবত শুরু হয়ে যাবে এবং জানুয়ারির ভিতরেই হয়তো সব এডমিশন টেস্টগুলি বোধহয় শেষ করার চেষ্টা করবে। সেদিক থেকে আসলে তাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, যদিও তারা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তারা বিভিন্ন কোচিং এ বিভিন্ন জায়গায় তারা পড়াশোনা শুরু করে দিয়েছিল ভর্তির জন্য। আমি প্রত্যাশা করব যাতে যারা উত্তীর্ণ হয়েছে তারা যাতে প্রত্যেকেই তাদের ইস্পিত প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায়, যাতে তাদের যারা সম্মানিত অভিভাবক বৃন্দ রয়েছে তারা যেন কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। একই সাথে আমি আবারও যারা পরীক্ষা খারাপ করেছে তাদের প্রতি আমি আবারও সহানুভূতি জানাচ্ছি। একই সাথে সাজেশন থাকবে তারা যেন আবারও পড়াশোনা শুরু করে আগামী বছর পরীক্ষা দিলে তারাও নিশ্চয়ই কোথাও না কোথাও ভালো ভর্তির সুযোগ পাবে। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়।